আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লোকেশন সেট করছি। আমি খুব সকালে ঘুম থেকে উঠে আমি আমার একটা লং ডিস্টেন্স ট্যুরের জন্য বের হয়ে যাই। আমি আমার গন্তব্য সিলেকশন করি মেঘনা নদীর কাছে ছয়াটিকা ঘাট এটাকে বলা হয়। তারপর আমি সুলতানা কামাল ব্রিজের উপরে চলে যাই। সেখান থেকে দেখতে পাচ্ছেন একটি ইকো পার্ক করা হচ্ছে। এটা 2026 সালের ভিতরে অথবা 27 সালের ভিতরে এটা রেডি হবে। এটা জাহাজের আকৃতিতে হতে যাচ্ছে। এখানে একটা পার্ক, আমি সন্ধ্যার সময় এখানে ম্যাক্সিমাম সময় আড্ডা দিই। তারপরে আমি চলে গেছি বটতলা বটবৃক্ষ দেখার জন্য। এটা মাটির রাস্তাটা প্রচুর পরিমাণ কাদা ছিল বৃষ্টি হওয়ার কারণে। তারপরে আমি বটতলার কাছাকাছি চলে আসি। দেখতে পাচ্ছেন কাছাকাছি চলে আসছি। আমি এখানে এক হোঁচট খেয়ে পড়ে যাই। তো এই যে পড়ে গেলাম। তো পড়ে যাওয়ার পরে বেশি ব্যথা পাই নাই। তারপরে উঠে আবার বটতলার দিকে যাওয়া শুরু করছি। এখন আমি বটতলার কাছাকাছি চলে আসছি। আমি যদি এটা সংক্ষিপ্ত একটা ইন্ট্রোডাকশন দিই, এটা হচ্ছে 100 বছরের পুরানো একটি বট গাছ। একজন হিন্দু মহিলা এই গাছটা বপন করে এবং এই গাছের আশেপাশের জায়গাটাও উনি দান করে, যেন কেউ মালিকানা দাবি করতে না পারে। ঢাকা সহ নারায়ণগঞ্জ সহ ঢাকার দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে বিকালে ঘুরতে। বিকালে এখানে একটা প্রচুর মানুষের সমাগম হয় এবং এখানে চটপুরি থেকে শুরু করে মুড়ি থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়। এবং প্রত্যেক বছরে একবার করে এখানে একটা মেলা বসে। এই মেলার আয়োজক গ্রামের আশেপাশের মানুষজন, এবং এখানে লোকগীতি হয় রাত্রে, এবং অ্যাট দ্য সেম টাইম এখানে খিচুড়িও খাওয়া হয়, মানুষদেরকে খাওয়ায়। তো প্রচুর মানুষ থাকে ওই সময়টায়। তো এখানে সন্ধ্যার পরে এই জায়গাটা কাপলদের জন্য সেফ না। তো আমি সবাইকে রেকমেন্ড করব সন্ধ্যার পরে আসতে না। এখানে আমি ঘন্টাখানেক ছিলাম। তারপরে চলে গেলাম আমি গ্রামের রাস্তা ধরে আমার গন্তব্যে। দুই পাশে গ্রামের প্রকৃতি অনুভব করতে করতে চলে গেলাম। আমার সাথে আমার ফ্রেন্ড ছিল, ও অ্যাকচুয়ালি ভিডিওতে নাই। ওকে অনেক সময় ফোর্স করি ভিডিওতে আসার জন্য, ও লাইক করে না। সো এখানে আমি সবসময় এই রাস্তা দিয়ে সবসময় সাইকেল চালাই। তারপরে আমি চলে গেছি একটা ব্রিজে। এখান থেকে লাঙ্গন বনের দূরত্ব প্রায় 10 থেকে 15 কিলোমিটার কাছাকাছি হবে। এই ব্রিজটা খুবই ভাল লাগে, অনেক বড় সড়ো একটা ব্রিজ, এবং নদীর এখানে সন্ধ্যার পরে প্রচুর বাতাস পাওয়া যায়। বিকাল থেকেই বাতাস থাকে। তারপরে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে আবারও রওনা দিই। দেখতে পাচ্ছেন সাইকেল চালাচ্ছি। তো এখান থেকে মনে হয় ছয়াটিকা ঘাট, যেটা মেঘনা নদীর পাড়ে অবস্থিত, সেটা দূরত্ব হবে 10 কিলোমিটারের কাছাকাছি, মেবি 10 কিলোমিটার হবে। আমি একটা অটোর পিছনে নিলাম, তারপর সেইভাবে আমি সাইকেল চালাচ্ছি। আমার হাতের ডান পাশে একটি শাখা নদী, ছোটোখাটো নদী, যেটা মেঘনা নদীর সাথে কানেক্ট হয়েছে, এবং আমার ডান পাশে একটা স্কুল ছিল। আমি স্কুলটার নাম জানি না, এটা প্রাইমারি স্কুল হবে। আমি পৌঁছে গেলাম ছয়াটিকা ঘাট, কিন্তু এখানে আশেপাশে কোনো ঘাটের অস্তিত্ব নাই। গ্রামের দৃশ্যটা খুবই ভালো লাগলো, এবং ওটা দেখতে পাচ্ছেন মেঘনার নদী। আমার দিনটা খুবই অ্যামেজিং ছিল। এই বলে আমি আমার আজকের জার্নিটা শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং।